প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সফরে বাংলাদেশের ব্রিক্সের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হতে পারে বলে জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়াংশাও। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তারা পৃথকভাবে এসব কথা বলেন। শাকিলা করিমের রিপোর্ট। আগামী ৮ থেকে ১১ জুলাই ৪ দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। ৮ থেকে ১১ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে চীনের কাছে সাহায্য চাওয়া হলেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান হাসান মাহমুদ। রোহিঙ্গা প্রসঙ্গে আমরা বলেছি যে চায়না মায়ানমারকে পার্সু করার জন্য যাতে তারা রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা শুরু করে, তো তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। আওয়ামী লীগের দর্শনেও কমিউনিস্ট পার্টি বিশ্বাসী বলে মন্তব্য করেন লিউ জিয়ানশাও। বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করতে আগ্রহী তার দল। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করার কথাও বলেন কমিউনিস্ট পার্টির এই নেতা। স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগুচ্ছে, সে পথে চীন বাংলাদেশের পাশে থাকতে চায়। আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে বেশ কিছু যুগান্তকারী বাণিজ্যিক চুক্তি হবে। রোহিঙ্গাদের বিষয়ে কথা হয়েছে, আমরা এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করব। প্রধানমন্ত্রী চীন সফর সামনে রেখে ২২ জুন দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসে। শাকিলা করিম, RTV, ঢাকা।